গত 5 আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর থেকেই আওয়ামী লীগ দলটি আছেন আলোচনা ও সমালোচনার শীর্ষস্থানে। জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যার কারণে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠকে আওয়ামী লীগকে সরকারিভাবে টেরোরিস্ট সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাদ। শনিবার 15 ফেব্রুয়ারি ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে এসব কথা বলেন তিনি। ববি হাজ্জাজ বলেন, জাতীয় নির্বাচন কখন কিভাবে হবে তা তুলে ধরেছি, তবে তার আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা দেখতে চাই বলে জানিয়েছেন। তিনি বলেন, গত 16 বছরে আওয়ামী লীগ দেশে গণহত্যা চালিয়েছে। তারা গত সবকটি নির্বাচনে ভোট ডাকাতি করেছে। বিশেষ করে তারা গত জুলাই আগস্টে নজিরবিহীন গণহত্যা চালিয়েছে। তাই দলটি এখন দেশের মানুষের কাছে টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে চিহ্নিত হয়েছে। তাই আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি যেন সরকারিভাবে আওয়ামী লীগকে টেরোরিস্ট ঘোষণা করা হয়, সেই সঙ্গে তাদের রাজনীতি যেন নিষিদ্ধ করা হয়। আসন্ন নির্বাচন প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, আমরা শক্তভাবে জানিয়েছি জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় নির্বাচন নয়। আমরা মনে করি স্থানীয় নির্বাচনকে ঘিরে প্রচুর দাঙ্গা কোন্দল শুরু হতে পারে। পুলিশ বাহিনী এখনই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারছে না। তাই জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই যেন স্থানীয় নির্বাচন না হয় আমরা জানিয়েছি। তিনি আরও বলেন, নির্বাচিত সরকারের বাইরে বড় কোনো সংস্কার সম্ভব নয়। তাই শীঘ্রই একটা নির্বাচন দরকার। আমরা বলেছি 2025 সালেই দিতে হবে এমন নয়, তবে অতি শীঘ্রই যেন দেওয়া হয়। এর আগে প্রতিটি সংস্কার কমিশন যেন প্রতিটি দলের সঙ্গে বসে এবং সংস্কার নিয়ে আলোচনা করে। সংস্কার নিয়ে যদি ঐক্যমত্য না আসা যায় তাহলে সেই সংস্কার রাজনৈতিক সরকার করবে।